एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथ के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पर उठी नूर न ला नूर बोलें ना नूर न ला नूर नूर न ला नूर नूर न ला नूर আমার নবী পাথরের নবী সাজরের নবী পাহাড়ের নবী পর্বতের নবী জমিনের নবী আসমানের নবী জান্নাতের নবী জাহান্নামের নবী কুল কায়নাতের নবী কাফিরের নবী মুসলমানের নবী সমস্ত মানুষের নবী সমস্ত দানবের নবী জিন জাতির নবী ওয়াদিয়ে বুতহাবতনে নখলা নামক জায়গার মধ্যে জিন জাতিকে রাসূল রাতের বেলা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন জিন জাতিরাও নবীর উপরে ঈমান আনছে আমার নবীর নির্দিষ্ট কোনো এরিয়াও নেই নির্দিষ্ট কোনো সময়ও নাই সমস্ত কিছুর নবী এজন্য আপনি ফলো কইরা দেখেন আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিয়ুল্লাহ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ দাউদ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ मूसा नबीर कलिमा ला इलाहा इल्लल्लाह मूसा कलीमुल्लाह इब्राहिमेर कलिमा ला इलाहा इल्लल्लाह इब्राहिम खलीलुल्लाह इस्माइलेर कलिमा ला इलाहा इल्लल्लाह इस्माइल ज़बीहुल्लाह हजरत याकूबेर कलिमा ला इलाहा इल्लल्लाह याकूब नबीउल्लाह और আমার নবী আপনার নবী বিশ্ব নবীর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় নামে মুহাম্মদ सल्ली अला सुभान अल्लाह दी जिसने हमारी दिल को जिला सुभान अल्लाह यासीन वल्लैली इदा यग़शा मा ज़ाग़क आँखों में सुरमा यासीन वल्लैली इदा यग़शा मा ज़ाग़क आँखों में सुरमा मा ज़ाग़क आँखों में सुरमा दी जिसने हमारी दिल को जिला सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह कुरान उठा कर देखो जरा मालूम तुझसे याद होगा है कौले मुहम्मद कौले खुदा सुभान अल्लाह है कौले खुदा जिन्न बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुभान अल्लाह याद मुझे नुक़्ते सलमान खुशाहिंग है याद मुझे नुक़्ते सलमान खुशाहिंग दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग हो क़ैद मुकामी तो नतीजा तो तबाही हो क़ैद मुकामी तो नतीजा तो तबाही रा बहर में आज़ाद वतन सूरत माही रा बहर में आज़ाद वतन सूरत माही आज़ादी अफ़कार से है उनकी तबाही आज़ादी अफ़कार से है उनकी तबाही रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार हो फ़िक्र अगर ख़ाम तो आज़ादी अफ़कार इंसान
इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। ঐতিহ্যবাহী আলোর দিশারি ইসলামী যুব সংঘের ব্যবস্থাপনায় সাতলফার জামে মসজিদ দিরাই সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের ইয়াশার নামাজের পরবর্তী অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত আমার মাতার সেরে তাজ ওয়াজিবুল ইহতারাম গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা মাহফিলে আসতে পেরেছি, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়ার যত দিন অতিবাহিত হইতেছে মাহফিল কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হইতেছে। কিন্তু যত বেশি পরিমাণে মাহফিল হইতেছে মানুষ তত বেশি পরিমাণে গুনাহগারও হইতেছে। আগে আমি তো এখন ছোট মানুষ, আপনারা তো মুরব্বী, আপনারা আরো বেশি বলতে পারবেন। আমাদের গাজীনগরের শেখ সাহেব হুজুর, কাতিয়ার শেখ সাহেব হুজুর, উম্মাগায়রা যারা মাহফিলে আসতেন এত জাকজমক ছিল, কিন্তু মানুষের অভাবও ছিল এবং হেদায়েত তাদের এক একটা কথায় বহুত ওজনওয়ালা কথা, যার কারণে হেদায়েত হয়ে যেত। কিন্তু আমাদের মাহফিলগুলা হয়, হেদায়েত হয় না কেন? বক্তাদেরও দোষ, শ্রোতাদেরও দোষ এবং মাহফিল কমিটিরও দোষ। মাহফিল কমিটির দোষ কি? বলে মাহফিল সাজাইলো কিন্তু উদ্দেশ্য ঠিক না। মাহফিল সাজানো, আমি সহ আপনি যে কোনো কাজ করি, সমস্ত কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। অথচ আমাদের মাহফিলগুলার এখন নিয়ম হয়ে গেছে, অমুক পাড়ায় অমুক বক্তাকে আনছে 10,000 টাকা দিই, আমি আনবো 20,000 টাকা দিই, ঠিক না? এটা হয়ে গেছে আজকের বৈশিষ্ট্য, নিয়ম। আর বক্তাদের দোষ কি? বলে কি ওয়াজ করবে? নিজেই তো নিজেকে ওয়াজ করে। আমি নামাজ পড়ি না, যদি নামাজের ওয়াজ করি সারা জীবন ওয়াজ করতে পারবো, কিন্তু আপনার কোনো লাভ হবে না। আমি ওয়াজ করব কেন? খালিস লিওয়াজহিল্লাহ, একমাত্র কাকে খুশি করার জন্য? জুড়ে বলেন, আল্লাহকে। অথচ বক্তাদের সবাই না, কিছু সংখ্যক বক্তা এমনও আছে মাহফিল করার উদ্দেশ্য হলো যাওয়ার পরে পকেটটা একটু গরম হবে। এই নিয়ত যার ঢুকবে, আল্লাহর কসম সে নিজেও জাহান্নামী হবে, অপরজনকেও জাহান্নামী বানাবে। শ্রোতাদের দোষ কি? বলে বয়ানে বসছে, কে কথা বলতেছে ওই সুরটা ফলো করবে। কেমন সুরে কথা কইতে পারলো, কে হাসাইতে পারলো, কে কাঁদাইতে পারলো না, এটা উচিত নয়। উচিত হলো কি? বলে যেই কথা বলুক, যদি কথা কোরআন হাদিস মোতাবিক হয় আমি আমল করব, ঠিক না বেটি? কে কথা বললো না বললো সেটা দেখার বিষয় না, কি বললো সেটা আমি দেখব। নেক বাতোं पर আমল करना हमारा काम है, नेक बातों पर अमल करना हमारा काम है, ये न देखो कहने वाला कौन है, नाम क्या है, ये न देखो कहने वाला कौन है, नाम क्या है। যাই হোক, আমরা এখানে যারাই বসছি আমাদের নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। যতক্ষণ বসবো খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই বসবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা যতক্ষণ বসবো ততক্ষণ কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এবং যতক্ষণ মাহফিল থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বসা। হ্যাঁ, তারপরেও যদি অসুবিধা হয়ে যায় ভিন্ন কথা, কিন্তু আমি চেষ্টা করব যেন আমার একটু সময় আল্লাহর খাতে ব্যয় হয়ে যায়। প্রতিদিন 24 ঘন্টা, প্রায় 1400 মিনিট আমি কথা বলবো। 1 ঘন্টা 60 মিনিট, আরেকজন 60 মিনিট, কয়েক ঘন্টা কয়েকশো মিনিট আপনার সময় ব্যয় হবে। অথচ আল্লাহ আপনাকে প্রতিদিন 1400 মিনিট নিয়ামত দান করছে, নিয়ামত দান করছে। খুব কষ্ট করে মাহফিল কমিটি সাজাইলো, আমরা বক্তারাও কষ্ট করে অনেকে আসতেছেন, আমিও কষ্ট করে আসছি। চট্টগ্রাম প্রোগ্রাম কইরা তারপরে সুজা আপনাদের এখানে
বাড়িতেও আমি যাইনি, সুজা আপনাদের এখানে। এই যে আমার পাশে যে হুজুর বসা, উনি বারবার আমাকে বলছে আসার জন্য। আমার বন্ধুবর মানুষ এবং আপনাদের এই এলাকার সন্তান, মজলিসপুর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হাবিব বিন মুশাররফ, আল্লাহ হায়াতে বরকত দান করুক, উনার কথা রক্ষার্থে আমি শুধু আপনাদের এখানে আসছি। এজন্য দোয়া নেয়ার জন্য আমি আপনাদেরকে দেখলাম, আপনারা আমাকে দেখলেন, আমি আপনাদের দিকে তাকালাম নেক নিয়তে, আপনি দেখালেন আমার নেক নিয়তে। এক মুসলমান আরেক মুসলমানের চেহারা যদি আল্লাহর জন্যই তাকায়, রাসূল বলেন এটাও তার সদকার একটা সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুপ্রসিদ্ধ একখানা সূরা, সূরাতুল কলম তিলাওয়াত করেছি। আমার কথা বুঝেন আপনারা? সূরাতুল কলম কোরআনের সুপ্রসিদ্ধ একটা সূরা, 30 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কলম। এই সূরাতুল কলমের প্রথম 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই সূরার মধ্যে আল্লাহ কি বুঝিয়েছেন, এই সূরা দ্বারা আমরা কি ফায়দা নিব এবং কেন আল্লাহ এটা নাজিল করলেন, এই সংক্রান্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনাটা বোঝার আগে ভূমিকা স্বরূপ আমরা কিছু কথা বোঝার চেষ্টা করি। আজকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি বেশি না অশান্তি বেশি? অশান্তি বেশি। ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে অশান্তি এবং মৃত্যুর পরেও অশান্তি। মৃত্যুর পরে অশান্তি কেন? দিন যত যাচ্ছে মানুষ দুনিয়ার প্রতি তত বেশি দাবিত হইতেছে আর আখিরাত থেকে তত বেশি দূরে যাচ্ছে, ঠিক না বেটি? দিন যত যাচ্ছে গুনার মাত্রা কমতেছে না বাড়তেছে? পদ্ধতিও গুনার বাড়তেছে। আপনারা মুরব্বীরা অনেক মাশাআল্লাহ আছেন, সাদাত আলী ওরা মুরব্বীরা, আপনারা বলেন তো আমাদের বয়স থাকাকালীন আপনাদের হাতে কি এই মোবাইল ছিল না, কিন্তু আপনারা এই গুনাহ থেকে বাইসা গেছেন। কিন্তু বর্তমান জমানায় এই মোবাইল, এটাকে আমি মোবাইল বলি না, একটা মহামারীর মতো, ঠিক না বেটি? একটা মহামারী। তো দিন যত যাচ্ছে ডিজিটাল হচ্ছে, যত বেশি দুনিয়া তত বেশি ডিজিটাল হচ্ছে গুনাহ, ঠিক না? তত বেশি গুনাহ হচ্ছে, আপনার ডিজিটাল গুনাহ হচ্ছে। এই জন্য এটা হচ্ছে আখিরাতের অশান্তি। আর দুনিয়ার মধ্যে অশান্তি কেন? ব্যক্তিগত জীবনে তার অশান্তি, ঘুম আসে না, মনের মধ্যে ভালো লাগে না। পারিবারিক জীবনে অশান্তি, ছেলে মায়ের কথা শুনে না, মা ছেলের কথা শুনে না, বাইয়ে বাইয়ে হাঙ্গামা, চাচা ভাতিজায় হাঙ্গামা, মামা ভাগ্নে হাঙ্গামা। কেন? এর একমাত্র কারণ হলো আমরা সূরাতুল কলমের শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছি। এজন্য আল্লাহ যাতে মানুষগুলা দুনিয়াতেও শান্তি পেতে পারে এবং আখিরাতেও মুক্তি পেতে পারে, ওই কারণে আল্লাহ সূরাতুল কলমের মধ্যে এমন এক ব্যক্তির আলোচনা করেছেন, যেই ব্যক্তির জীবন আদর্শকে যদি লালন করতে পারে, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেমন সুখ আর শান্তি আসবে, ঠিক তেমনি ভাবে চিরস্থায়ী জিন্দেগি কাল কিয়ামতের ময়দানে তার সুখের শুরু হবে, শেষ হবে না, অনাদি অনন্তকাল সে চির সুখের মধ্যে জীবন যাপন করবে। এই নেক একজন মানুষের গুণাবলী আল্লাহ এই সূরার মধ্যে নাজিল করেছেন। এই মানুষটার, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এই সূরার মধ্যে সূরাতুল কলমের একটা উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য হলো এই সূরা নাজিল করার, মক্কার কাফিররা রাসূলকে গালি দিয়েছিল না, অপবাদ দিয়েছিল। মক্কার কাফিররা আমাদের নবীকে কি দিয়েছিল? অপবাদ। অপবাদ বুঝেন? একজন একটা কাজ করলো না, আমি বললাম তুমি এটা করছো, তার নাম অপবাদ, তার নাম অপবাদ। কাফেররা রাসূলকে অপবাদ দিয়েছিল, আল্লাহ তাদের অপবাদের জবাব দিয়ে নবীর শানকে বাড়িয়েছে। সুবহানাল্লাহ। দুই উদ্দেশ্য। আরেক উদ্দেশ্য হলো, হে দুনিয়ার মানুষ, সূরাতুল কলম আমি আল্লাহ নাজিল করলাম যদি তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দুনিয়ার জীবন সহ আখিরাতের জীবনকে সুখ আর শান্তিতে ভরপুর করতে চাও, তাহলে যন্ত্রের এই মন্ত্র দিয়া জিন্দেগিতে শান্তি পাইবা না, বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র দিয়া শান্তি আসবে না। যদি শান্তি পেতে চাও ব্যক্তিগত জীবনে, যদি শান্তি পেতে চাও পারিবারিক জীবনে, শান্তি পেতে চাও সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে,
এমনকি যদি চিরকাল আখিরাতের ময়দানে শান্তিতে থাকতে চাও তাহলে এই সূরায় বর্ণিত মহামানব যুগশ্রেষ্ঠ নবী যুগশ্রেষ্ঠ মানব মহাশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি আর আদর্শের দ্বারা আদর্শিত হয়ে এই কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। এই সূরার মধ্যে কাফেররা সর্বমোট 4টি অপবাদ দিয়েছিল রাসূলকে। জুড়ে বলেন কতটি? আল্লাহ প্রত্যেকটা অপবাদকে নষ্ট করেছে, জবাব দিয়েছে। প্রথম নাম্বার, অনেক আলোচনা সব করা সম্ভব নয়, সংক্ষেপে বলে দিই, মনে রাখবেন। 1 নাম্বার অপবাদ তারা কি দিয়েছিল? মক্কার কাফেররা রাসূলকে 1 নম্বর অপবাদ দেয়। যদি আমার কথা বুঝেন জুড়ে সুরে বলবেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা রাসূলকে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ একটা পাগল। আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের রাসূল পাগল? পাগল না। আবু জেহেল বলে পাগল, আবু লাহাব বলে পাগল, মক্কার নেতারা বলে পাগল। এখন কর্মীরা ডাক দিয়া কয়, হে আবু জেহেল আবু লাহাব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোরা পাগল বলে সম্বোধন করলে, অথচ জানোস আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি 40টা বছর পর্যন্ত তোরাই তো তাকে আল আমিন উপাধি দিলে। বলতো 40 বছরের ভিতরে তার মধ্যে কোনো পাগলামি দেখা গেছে কিনা? তখন মক্কার কাফেররা নেতারা ডাক দিয়া কয়, না না, আব্দুল্লাহর পুত্রের মধ্যে তো এমন কোনো কিছু দেখা যায় নাই। নেতারা বলে এক কথা, কর্মী বলে আরেক কথা। নেতা কয় মুহাম্মদ পাগল, কর্মী কয় তোর কথা মানি না, মুহাম্মদ পাগল হইতে পারে না। নেতারা কয় পাগল, কর্মীরা কয় কিনা পাগল না। এখন নেতারা কয় যেহেতু কইছে পাগল না, এখন মুহাম্মদ যে পাগল একটা দলিল দিব। নাউজুবিল্লাহ। আমাদের রাসূল যে পাগল তারা কি দিবে? দলিল। বলে কি দলিল? বলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই বাণীলে আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, স্বীকৃতি দাও এক আল্লাহ আছেন, আর কোন আল্লাহ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। বলে ওই কালিমাটাই হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হওয়ার দলিল। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? একজন। রাসূল বলেছিলেন আল্লাহ একজন। একজন যে তোরা কস এটা তো আমরা মানি না, 360টা দেবী আছে, এই কারণে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল হইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো এক। কুল হুয়াল্লাহু আহাদ হে তেরে ওয়াহদত কে লিয়ে, कुल हु अल्लाहु अहद है तेरे वहदत के लिए, और अल्लाहु समद है तेरे कुदरत के लिए, और अल्लाहु समद है तेरे कुदरत के लिए। এখন কর্মীরা কয় তোরা যে দলিল দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুহাম্মদ পাগল, একটু বুঝাইয়া কও, বুঝে আসে না। কই কি বুঝবা? আব্দুল্লাহর পুত্রে কি কইছে শুনছো না? কয় কি কয়? আব্দুল্লাহর পুত্রে বলছে যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত মেনে নিছো তফলা, তুমি হয়ে গেছো, সফল কাম হয়ে গেছো, তুমি মুসলমান হয়ে গেছো। কিন্তু যদি তুমি না মানো সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ঘোষণা করলাম আমার কালিমা যারা মানছো তো মানছো, মানো নাই কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কালিমা মানার কারণে যদি বাধা সৃষ্টি করো তাহলে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আলটিমেটাম দিলাম, বিশ্বের 2 পরাশক্তি তৎকালীন সময়ের কিসরা আর কায়সার, রোম আর পারস্যের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। এই কারণে তারা বইকে ভাগো। কই কিভাবে? আব্দুল্লাহর পুত্র, টাকা নাই, পয়সা নাই, জনবল নাই, দনবল নাই, কিসরা কায়সার অস্ত্র শস্ত্রে তারা পরিপূর্ণ, জনবল বেশি, দনবল বেশি। আব্দুল্লাহর পুত্র সে নাকি তাদের সাথে যুদ্ধ করবে। যদি সে পাগল না হইতো একটা নিতান্তই এতিম বাচ্চা হয়ে বিশ্ব 2 পরাশক্তির সাথে যুদ্ধের আলটিমেটাম দিত না। ওই কারণে নাকি আমাদের নবী পাগল হইছে। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহর রাস্তায় রাসূলের জিহাদের পয়গাম দিবেন, দেওয়ার পরে জিহাদ হইছে রোমের সাথে, পারস্যের সাথে, আরে বিশ্বের বড় বড় পরাশক্তির সাথে আপনার রাসূলের জিহাদ হইছে। বুখারী শরীফের 2য় খণ্ড উল্টান দেখেন কত শত শত যুদ্ধ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রায় 19টা 23টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। আর অনেক যুদ্ধের মধ্যে ফেরেশতাদের দিকে দিয়ে পাঠিয়েছেন। সবকটা যুদ্ধের মধ্যে পরোক্ষভাবেও যদি কয়েকটার মধ্যে মুসলমান পরাজয় হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ মুসলমানকেই বিজয়ের মালা পরিয়েছে। কেন?
আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে ধনের প্রয়োজন নাই, শক্তির প্রয়োজন নাই। আমাদের শক্তি ঈমানের বলে বলিয়ান, ঈমানের বলে বলিয়ান। হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দে, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद तर्रार की अज़मत का निशा है, हम कासिम व महमूद की गैरत का बयां है, हम कासिम व महमूद की गैरत की बयां है। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে অস্ত্রের প্রয়োজন নাই, বরং ঈমানি বলের প্রয়োজন। কিসের বলের প্রয়োজন? बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है। আমাদের রাসূলকে বলছিল পাগল। এখন যারা গিয়া রাসূলকে দেখছে এত সুন্দর লাবণ্যময় চেহারার অধিকারী রাসূল, সবাই কয় এই চেহারা কোনো পাগলের হতে পারে না। আচ্ছা বলেন, আপনারা যদি পাগল দেখে থাকেন, বলেন তো পাগলের চেহারা পরিপাটি থাকে না আউলাজম? উৎসাহ আমার নবী কি ছিলেন? পরিপাটি। সুন্দর নাও সুন্দর? সুন্দর। কেমন সুন্দর? আল্লাহু আকবার। আরেফের রুমি বলেন লৌহে মাহফুজ জস্তে পেশানিয়ে ইয়ার, লৌহে মাহফুজ জস্তে পেশানিয়ে ইয়ার, রাজ কৌনাইন উসকো মায়ুদা শেখার। আরেফের রুমি কয় আমার নবী এমন সুন্দর ছিলেন, আমার নবীর চেহারার দিকে তাকাইলে উনার চেহারার উজ্জ্বলতায় লৌহে মাহফুজ দেখা যায়। কেমন সুন্দর! রাতের গভীরে আবু বকর রুম থেকে বাইর হইয়া গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ উমরের সাথে দেখা। কিরে উমর, এত রাত্রে তুমি ঘর থেকে বাইর হইলা কেন? মসজিদে নববীর দিকে যাচ্ছ? তোমার বাড়ি তো সুনাহ নামক জায়গায়, মদিনা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, তুমি এদিকে কই যাও? আবু বকর বলেন উমর, কয়েকদিন হয়ে গেছে একটা খেজুরের দানাও পেটের মধ্যে পড়ে নাই, এক ফোঁটা পানিও পান করি নাই, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, বাহির হইছি ওই কারণে যেন আমার নবীর চেহারাটা দেখতে পারি। বলে কে চেহারা দেখলে কি হয়? আবু বকর ডাক দিয়া কয় আমার নবীর নুরানি চেহারা দেখলে আমি আবু বকরের পেটের কিদা নিবারণ হয়ে যায়। এতটাই সুন্দর ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী, বড় ধনাঢ্য সাহাবী, অনেক ধনী ছিলেন। আবু হুরায়রা, আবু যর গিফারি এশার নামাজের পরে সাহাবীরা যখন প্রত্যেকের ঘরের মধ্যে চলে যাইতেন, ওই দুইজন সাহাবী রাসূলের হুজরার পাশে ঘুমাইয়া থাকতেন, শুইয়া থাকতেন, পইরা থাকতেন। লোকেরা জিজ্ঞাসা করে তোমরা বাড়িতে যাও না কেন, গিয়ে ঘুমাও না কেন? বলে আমাদের ঘুমের দরকার নাই, আমাদের বিশ্রামের প্রয়োজন নাই। বলে কেন প্রয়োজন নাই? বলে আমরা জানি আমার নবীর বৈশিষ্ট্য সুম্মা নামা সুম্মা কামা, সুম্মা নামা সুম্মা কামা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী কিছুক্ষণ ঘুমাইতেন, কিছুক্ষণ দাঁড়ায় নামাজ পড়তেন, কিছুক্ষণ ঘুমাইতেন, কিছুক্ষণ দাঁড়ায় নামাজ পড়তেন। আবু হুরায়রা আর আবু যর গিফারি ডাক দিয়া কয় আমরা বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, পেটের খিদা তো রাতের বেলা লাগে, কিন্তু আমার নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা থেকে বাহির হইয়া আসেন, আমার নবীর নুরানি চেহারা দেখলে আমি আবু হুরায়রা আর আবু যরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবু হুরায়রা যর গিফারি খাদেমে খায়রুল বাশার, আবু হুরায়রা যর গিফারি খাদেমে খায়রুল বাশার, जिंदगी बाहर खिदमत ना बनाया अपना घर। আবু হুরায়রা আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কেমন সুন্দর ছিলেন আমার নবীর চেহারা। হাদিস শরীফের পৃষ্ঠার মধ্যে আছে নবীজির প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ 8টা অঙ্গের কথা নাম নিয়েছেন। কতটা অঙ্গের? 8টি অঙ্গের নাম রাসূলের নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন রাসূলের চুলটা কেমন ছিল, হাদিস শরীফের পাতা জবাব দিবে আমার নবীর চুলটা ছিল কুকরানু বিশিষ্ট।
বেশি সোজাও ছিল না, আবার বেশি বাঁকাও ছিল না, একদম সমানও ছিল না, মধ্য বরাবর। আমার নবীর কপালটা কেমন ছিল? হাদিসের পাতা জবাব দেয় আমার নবীর কপালটা ছিল চওড়া। আমার নবীর হাদিসকে যদি জিজ্ঞাসা করেন আমার নবীর চোখটা কেমন ছিল, হাদিসের পাতা জবাব দিবে আমার নবীর চোখটা ছিল ডাগর কালো নয়ন বিশিষ্ট। আমার নবীর ভ্রুটা কেমন ছিল, হাদিসের পাতা জবাব দেয় আমার নবীর ভ্রুটা ছিল বাঁকা চিকন ধনুকের মতো ভ্রু। আমার নবীর গালটা কেমন ছিল, হাদিসের পাতা জবাব দেয় আমার নবীর গালটা ছিল কোমল। ঠোঁটটি কেমন ছিল, হাদিসের পাতা জবাব দেয় আমার নবীর ঠোঁটটা ছিল ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। আমার নবীর দাঁতটা কেমন ছিল, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীর দাঁতটা ছিল পরিপাটি। আমার নবীর জিহ্বা কেমন ছিল, হাদিস শরীফের মধ্যে আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে বলে আমার নবীর জিহ্বাটা ছিল পাতলা। আমার নবীর হাত পা গুলা কেমন ছিল, বলে আমার নবীর হাত পা গুলা গোশতে পরিপূর্ণ ছিল। আমার নবী হাঁটতেন কিভাবে, বলে আমার নবী যখন হাঁটতেন মনে হতো যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন। আমার নবী যখন মাথার মধ্যে তেল দিতেন মনে হতো যেন মৃতমন্দ সাগরের মধ্যে ঢেউ খেলতেছে। এত সুন্দর কইরা আমার আল্লাহ আমার নবীকে বানাইছেন, যেই সুন্দর কইরা পৃথিবীর আর কাউকে বানায় নাই। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতেউ বরতরস আয়াতে জুমলা আম্বিয়া আয়াতেউ। मशरिक सुबह उजूद मा सवा मशकाते मस्तनी जज तलाता हर करीबा हर बाइद हुस्न यूसुफ से फजूदर है रसूलुल्लाह का है वो नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का। हुस्न यूसुफ दमे ईसा याद बेजादारी आज खूबा हमादारंद तू तन्हादार। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তো সুন্দর কইরা আমার নবীরে বানাইছেন। এখন এত সুন্দর কইরা আল্লাহ আমার নবীকে বানাইছেন, দেখতে মনের ভিতরে আগ্রহ জাগছে না? বলেন না, কার কার নবীকে দেখতে মনে হচ্ছে হাত উঠান। যাদের ইচ্ছা নাই তারা হাত উঠায় না, যাদের ইচ্ছা আছে নবীকে দেখার হাত উঠান। নবীকে দেখলে ফায়দা কি? আল্লাহর রাসূল নিজে বলেন, শামাইলে তিরমিজির সর্বশেষ হাদিস, আল্লাহর নবী বলেন মার রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার উম্মতেরা যদি আমাকে স্বপ্ন যুগে দেখে আমাকেই দেখলো, কেননা শয়তান আমার রূপ নিতে পারে না। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন মান রাআনি ফিল মানাম হুররিমাত আলাইহিন নার, যে আমাকে স্বপ্নে যুগে একবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। নবীকে দেখা যায় দুই ভাবে, এখন দেখা যাবে কয় ভাবে? দুই ভাবে। একটা হলো দুনিয়াতে যদি স্বপ্ন যুগে, আর আরেকটি হলো আপনার কবরের মধ্যে। আরেকটা কোথায়? কবরে। সবাই দেখবে, কিন্তু যারা বলতে পারবে না, আমল করবে না, গুনাহগার হবে, তারা দেইকাও চিনবে না। নাউজুবিল্লাহ বলেন। দেইকাও কি করবে না? চিনবে না। আর যারা চিনবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে দেখো, তাকে চিনো কি? জবাব দিয়ে দিবে, ওই নেককার বান্দা জবাব দিবে না। ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে বলবে সরো সরো সরো, তোমাদের দুইটা প্রশ্নের জবাব ঠিক ঠিক মতো দিয়েছি। এই চেহারাটা দেখার জন্য পৃথিবীতে অনেক কষ্ট করছি, অনেক কান্নাকাটি করছি। মাসে দেখছে এই চেহারা, আবু জেহেল দেখছে এই চেহারা, আবু লাহাব দেখছে এই চেহারা, জঙ্গলের হরিণে পর্যন্ত দেখলো, গর্তের সাপে পর্যন্ত দেখছে। আমি উম্মতদের ইতিহাস কারণে আমার নবীর নুরানি চেহারাটা দেখতে পারি নাই। আজকে যখন প্রথম সাক্ষাৎ আমার নবীর চেহারার দিকে, তোদের প্রশ্নের জবাবটা একটু পরে দিব, আগে আমাকে আমার কলিজার টুকরা নবীর মায়াবী চেহারা মন ভরিয়া দেখার সুযোগ দে। খাহেশে ওসলে জুদা লজ্জতে দিদারে জুদা কুচায়ে হুসনে জুদা ইশকে কি বাজার জুদা বরফ তজ লজ্জতে দিদার সুজুশ শরাবে বেখুদি দম ওয়াসদিল সুজুশ। আচ্ছা, দলিলের প্রয়োজন নাই। আপনারা বলেন, এই যে আমি কত সময়, প্রায় 20 মিনিটের মতো নবীর সৌন্দর্যের আলোচনা করলাম, বুঝে থাকলে বলুন কোন পাগলের এইরকম সৌন্দর্য আছে? আছে। সুতরাং রসুলের সৌন্দর্যতাই প্রমাণ করে রসুল কি নন? পাগল নন। রসুলের সৌন্দর্যতাই প্রমাণ করে রসুল কি নন? পাগল নন। কত নাম্বার অপবাদ দিছিল?
কয়টা অপবাদ? একটা। চারটা দিছে সর্বমোট, একটা গেল পাগল বলছে। জবাব একটু পরে দিচ্ছি। 2 নাম্বার অপবাদ তারা রাসূলকে দেয়, আব্দুল্লাহর পুত্ররে তো পাগল কইয়া ঠেকাইতে পারছি না, এখন আসো আমরা বলবো কি, বলে আব্দুল্লাহর পুত্ররে জিনে ধরছে। নাউজুবিল্লাহ কইল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কে ধরছে? জিনে। জিনে আর মানুষ হইছিল না, আল্লাহ রাসূলকে গিয়ে ধরবে। রাসূল কি শুধু আমাদের নবী না জিন জাতিরও নবী? বলেন না কেন? রাসূল কি শুধু মানবের নবী না দানবের নবী? তামাম কুল যত কিছু আছে, যা কিছু চোখে দেখি আর না দেখি, যা ছিল যা আছে কিয়ামত পর্যন্ত যা আসবে, সব কিছুর নবী আমাদের নবী, আকা নবী, হাবিবি নবী, আশিক নবী, মাশুক নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগার গুশায়ে আমিনা, মাহবুবে কিবরিয়া, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর, নবী সূর্য, নবী সম্রাট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবার নবী। हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया, नज़ीर आया, शहंशाहे ने जिसके पाँव कदम छूमे वो फकीर आया, मुबारक हो ज़माने को कि ख़ुत्मुल मुरसलीन आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमीन आया। আমার নবী শুধু মানবের নবী না, সবকিছুর নবী। হাদিস শরীফের মধ্যে একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসে দব, যাকে গুই সাপের হাদিস বলা হয়। গুই সাপ আছে না, গুই সাপ। একদিন রাসূল রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, হাদিসের মধ্যে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন, গুই সাপ মাথা বাহির কইরা সালাম দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই গুই সাপ নবীর উপরে ঈমান নিয়ে আসছে। আরেকটা ঘটনা শুনেন। আবু জেহেল একদিন হাতের মধ্যে কিছু বালু, এই কঙ্কর পাথর কয়েকটা মুঠ করে এভাবে রাসূলের দরবারে নিয়ে আসছে, বগলের নিচে কইরা নিয়ে আসার পরে বলতেছে, বাতিজা মুহাম্মদ। রাসূল বাইরে কি হইছে? বলে আমার হাতের মুঠের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমি ঈমান নিয়ে আসব। সুবহানাল্লাহ। আবু জেহেল কি ঈমান আনবে? আনবে না, আল্লাহ তো মোহর মেরে দিছে। মানে বলতেছে আর কি, যদি বলতে পারো তো আমি ঈমান নিয়ে আসব। তো আল্লাহ রাসূল ছিলেন ঈমানের আবেগী, যে বলতো ঈমান নিয়ে আসবো রাসূলের মায়া বাইরা যেত। রাসূলে বলেন, চাচা মিয়া হাতের মুঠের মধ্যে কি আছে আমি বলবো না, হাতের মুঠটা খুলো, হাতের মুঠুর ভিতরের পাথরেই জবাব দিয়ে দিবে আমি কে। আবু জেহেল হাতের মুঠটা খুলছে, পাথর থেকে আওয়াজ বাইরেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ওই পাথরগুলাও আমার নবীর রিসালতের স্বীকৃতি দিয়া দিছে। একদিন কি ওয়াকিয়া আবু জেহেল ने कहा, एक दिन की वाक़या अबू जहल ने कहा, या नबी अल्लाह कहो हाथ के अंदर किया, कहते ही कंकरी ला इलाहा पर उठी, नूर न ला नूर, बोलें ना, नूर न ला नूर, नूर न ला नूर, नूर न ला नूर। আমার নবী পাথরের নবী, সাজরের নবী, পাহাড়ের নবী, পর্বতের নবী, জমিনের নবী, আসমানের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, কুল কায়নাতের নবী, কাফিরের নবী, মুসলমানের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত দানবের নবী, জিন জাতির নবী। ওয়াদিয়ে বুতহাবতনে নখলা নামক জায়গার মধ্যে জিন জাতিকে রাসূল রাতের বেলা দিনের দাওয়াত দিয়েছিলেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআন নাজাবা। জিন জাতিরাও নবীর উপরে ঈমান আনছে। আপনারা বুঝে বুঝে থাকলে বলুন তো, জিনেরা যার উপরে ঈমান আনছে ওই জিনেরা কি তারে ধরব? বলেন না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কে ধরে নাই? জিনে ধরে নাই। আমার নবী তো শুধু মানুষের না, এলাকা ভিত্তিক না, অন্যান্য নবীদের বৈশিষ্ট্য ছিল বলে একজন নবী এক এলাকা এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ে। আর আমার নবীর বৈশিষ্ট্য হলো আমার নবীর নির্দিষ্ট কোনো এরিয়াও নেই, নির্দিষ্ট কোনো সময়ও নাই, সমস্ত কিছুর নবী। এজন্য আপনি ফলো কইরা দেখেন, আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ দাউদ নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ঈসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ মূসা নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ইব্রাহিমের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈলের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ হযরত ইয়াকুবের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব নবিয়ুল্লাহ আর আমার নবী আপনার নবী বিশ্ব নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়ে নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दे जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह यासीन वल्लैली इदा यग़शा मा ज़ाग़क आँखों में सुरमा यासीन वल्लैली इदा यग़शा मा ज़ाग़क आँखों में सुरमा माज़ागा का आँखों में सुरमा दी जिसने हमारी दिल को जिला सुबहानल्लाह 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 कुरान उठा कर देखो जरा मालूम तुझसे याद होगा है कौले मुहम्मद कौले खुदा सुबहानल्लाह सुबहानल्लाह है कौले खुदाए जिन्नो बशर इन्ना आतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया सुबहानल्लाह सुबहानल्लाह আমার নবী ওই নবীরে বলছিল জিনে ধরছে নাউজুবিল্লাহ আচ্ছা এখন তো কর্মীরা মানে না 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 আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জিনে ধরতে পারে না তাহলে কি হইছে বলে দলিল দে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে পাগল হইছে দলিল দিছস এখন যে আব্দুল্লাহর পুত্র রেখো জিনে ধরছে এটার দলিল দে তখন জানেন নি কি দলিল দেয় তখন ওইটা কয় আব্দুল্লাহর পুত্রের মাঝে মধ্যে দেখছি মুহাম্মদের শরীরটা থরথর কইরা কাঁপে মাঝে মাঝে দেখছি কনকনে শীতের মধ্যে তার চেহারা দিয়ে গাম বের হয়ে যায় গরমের সময় চেহারায় গাম আসা এবং হঠাৎ শরীর কম্পন করা এটা জিনে ধরার আলামত আসলে তাদের দলিলটা ঠিক আছে কিন্তু ইস্তেদলাল ঠিক না দলিল ঠিক আছে আমার নবীর গরমে গাম বাইরিত কথা ঠিক আছে আমার নবীর শরীর মাঝে মধ্যে তরতর করে কাঁপতো ঠিক আছে কিন্তু কেন কাঁপতো গাদার ঘরের গাদারা বলে আমার নবীর জিনে ধরছে বিদায় কাঁপছে আরে গাদারা না কেন কাঁপছে ওহির বারে কাঁপছে কিসের বারে ওহির বারে কুরআন আছে না কুরআন শরীফ দেখতে তো ছোট মনে করছে এটা তো ওজন কম 2-250 গ্রাম আসলে না কথাগুলা দেখেন কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের এই প্রতিবাদের অন্যত্র জবাব দেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন কোরআনের বার এতটা বাড়ি যদি আমি পাহাড়ের মধ্যে রাখতাম ওগো নবীজি কোরআনটাকে যদি পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড়টা দশে পড়ে যাইত জমিনের মধ্যে রাখলে জমিনটা নষ্ট হয়ে যাইত আসমানে রাখলে আসমানটা ভেঙে যাইত এখন আপনারা জিজ্ঞাসা করেন যেই বাড়ি জিনিস পাহাড় সহ্য করতে পারে না যেই বাড়ি জিনিস জমিনও সহ্য করতে পারে না যেই বাড়ি জিনিস পৃথিবীর কোনো প্রাণীও সহ্য করতে পারে না এত ভারী ওজনওয়ালা জিনিস যদি কোনো মানুষের মাথার মধ্যে পড়ে তার গাম আসাটা অস্বাভাবিক না স্বাভাবিক বুঝেন নাই মনে স্বাভাবিক তাহলে বলেন এবার রাসূলকে জিনে ধরছে রাসূল শরীর কাঁপতো গরমে গাম বেরিত শীতে গাম বের হইতো জিনে ধরার কারণে না ওহী আসার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2 নম্বর হাদিস
সাহাবী আসছেন, নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে ওহী কিভাবে আসে? আল্লাহর নবী বলেন, ফেরেশতারে আমার কাছে ওহী কয়েকভাবে আসে। আহিয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকু, কখনো কখনো জাগ্রত অবস্থায়, আর কখনো কখনো মিসলা সলসলাতিল জারাসি, ঘন্টার ধ্বনির মতো যার যার শব্দ করে আমার কাছে আসে। এই ওহীটা বড়ই কষ্টকর, এত কষ্টের ওহী যার কারণে আমি রাসূল সহ্য করতে পারি নাই। সহ্য না করার কারণে ওই ওহীর বারে প্রচন্ড ঠান্ডার দিনেও আমি মুহাম্মদের চেহারা থেকে গাম বের হয়ে যায়। ও মুসলমান, বুঝে থাকলে বলুন তো এবার, আমার নবীর শরীর কাঁপত, শীতের দিনে গাম বাইর হইয়া পড়তো, জিনে ধরার কারণে না আল্লাহর পক্ষ থেকে ওহী আসার কারণে? যা আন-নাবিয়্যুনা বিল আয়াতি ফানসারামাত ওয়াজিতানা বিকিতাবিন গায়রে মুনসারিমি আয়াতুহা তালুল মাদা কুল্লামা জুদাদুন ইয়াজিনুহুন্না জামালুল ইবকি ওয়াল কুদামি। দুইটা গেছে অপবাদ। 3 নাম্বার মনে আছে নি? একটা বলছিল কি? পাগল। দলিল আমরা শুনাই দিছি না? সুন্দর চেহারা নষ্ট হতে পারে না, পাগল হতে পারে না। 2 নাম্বার কইছে জিনা ধরছে, এটাও আমরা রদ করছি। এবার আসেন 3 নাম্বার, তারা কি কইছিল? 3 নাম্বার কয়, পাগল কইয়া ঠেকাইতে পারি নাই, জিনা ধরছি এটাও কইয়া ঠেকাইতে পারি নাই। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাদু বলে না, নাউজুবিল্লাহ। বলে আল্লাহর নবী কি জাদুকর? বলে কেন জাদুকর? কই দেখো না কি ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড করে। কই কি অস্বাভাবিক? কই দেখছো না ওই দিন যে মাঠের মধ্যে গেছিলাম, হাত দ্বারা ইশারা দিছে, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। হইছিল কি হইছিল না? চন্দ্র 2 টুকরা হয় নাই? জব পায়া ইশারা अंगुली का, जब पाया इशारा अंगुली का, 2 टुकड़े फलक पर चांद हुआ, 2 बाब मिला भी सूरज भी पलटा, सुभान अल्लाह सुभान अल्लाह। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জাদুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন 13টা আয়াতে জবাব দিবেন, না না না, আমার নবী মুহাম্মদকে তোমরা জাদুকর বলো। আমার নবী মুহাম্মদ জাদুকর নয়, জাদুবিদ্যা করা কুফরি। আমার নবী মুহাম্মদ কুফরকে মিটানোর জন্য এসেছে, আর সে কুফরকে মিটাতে আইসা সে নিজেই একজন কুফরি কাজ করবে, এটা হতে পারে না। 3টি অপবাদ দিল। 4 নাম্বার অপবাদ কিচ্ছু পারছে না, এখন 4 নাম্বার অপবাদ দেয়, তাইলে কাজ করো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই যে কুরআন, এটা আল্লাহর তরফ থেকে না, বরং মুহাম্মদ নিজে নিজে বানাই নিছে। নাউজুবিল্লাহ বলেন। হে আল্লাহ, এই আলোচনা আরো অনেক লম্বা। আল্লাহ 3টা চ্যালেঞ্জ করছে। কয়টা? 3টা। ঠিক আছে, তোদের কথা আল্লাহ বলছেন, ঠিক আছে তোদের কথা মাইনা নিলাম, তোরা কইছস মুহাম্মদের নিজের ভিতর থেকে কুরআন বানায়। কুরআন হলো আরবি, মুহাম্মদের জন্ম মক্কায় আরব দেশে কুরাইশ বংশে, তোদের জন্ম মক্কায় কুরাইশ বংশে মক্কার এরিয়ায়, তো মুহাম্মদের যেই ভাষা তোদেরও তো সেই ভাষা, তাহলে তোরা তার মতো একটা কুরআন বানায় দেখা। বুঝেন না? আল্লাহ প্রথমে এক আয়াত, এক শব্দ পারছেন, এক আয়াত পারে নাই, 1 সূরা পারে নাই। আল্লাহ কয় ফা ইল্লাম তাফাল ওয়ালান তাফাল, পারছস না? পারতে পারছস না? পারতো না, পারবো জীবনে? পারবে না। একবার লেখছে, তারা বানাইছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল ফুরতুমুহু তাওয়িল। নাউজুবিল্লাহ। সূরা ফিল আছে না? ফিলুন অর্থ হাতি, হাতি। তো আল্লাহ হাতির ঘটনা বলছে, আর তারা এটা বলে আল ফিল হাতি, ওয়ামাল ফিল হাতি কি বলে খুরতুমুহু তাওয়িল, লেজ হইল লম্বা। তাদের কথা অর্থ আছে? অর্থ নাই। একবার এক কবি, বিশ্ববিখ্যাত কবি, বাইতুল্লাহর দেয়ালের মধ্যে গিলাফের মধ্যে সূরাতুল কাউসার টাঙিয়ে দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় লাইন হলো? 3 লাইন। 3 লাইনে কবিতা মিলে না, কিন্তু আল্লাহ এমন আহকামুল হাকিমিন, 3 লাইনে কবিতা মিলায়া বাবার অর্থটাও বুঝাইয়া দিছেন। ওই বিশ্ববিখ্যাত কবি ওই তেলাওয়াত করে আন পরে, কিন্তু মিলাইতে পারে না, তার মাথার বেন নষ্ট হয়ে গেছে। সর্বশেষ পয়লা দেখি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাদাল কালাম লাইসা মিনাল বাশার, বলে এই কালাম কোন মানুষের বানানো হতে পারে না। কত অপবাদ দিছিল। পাগল, জিনে ধরছে, জাদুকর নিজের তরফ থেকে কুরআন বানাইছে। জাদুকরের জবাব আল্লাহ দিয়ে দিবেন, তারপরে নিজে বানাইছে, এটারও জবাব একমাত্র শুনলে রইল কয়টা? 2টা অপবাদের জবাব এখন আল্লাহ দিবেন।
মনোযোগ দিয়ে শুনবে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, তিনটি জিনিসের আল্লাহ কসম খাইছে। কতটা জিনিস? তিনটি জিনিসের কসম খায়া প্রত্যেকটা কথার দ্বারাই আল্লাহ রাসূলের মান মর্যাদা বাড়িয়েছেন, তাদের অপবাদের জবাব দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভাবে? নুন, প্রথম শব্দ কি? নুন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে নুনের দুই অর্থ লিখছেন, এবং তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি আরো একটা লিখছেন। একটা আরেকটা কতটা হলো? তাহলে নুনের ব্যাখ্যা কয়টা? তিনটা। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, কেউ উইটেন না, মনোযোগ আছে নি? অসুবিধা হচ্ছে আপনাদের? তিনটি অপবাদ আল্লাহ দিয়েছেন। এই তিনটি নুনের তিন ব্যাখ্যা, তিনটার দ্বারা আল্লাহ অপবাদ দিয়েছেন। এক নাম্বার, নুনের অর্থ হলো হুয়াল লাউহুল মাহফুজ। নুনের অর্থ কি? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ আসমানের উপরে আরেক আসমান, তার উপরে আরেক আসমান, সাত আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তো তার উপরে লাউহে মাহফুজ। কত দূরে, কত দূরে বৈজ্ঞানিক যেতে পারবে সেখানে? জিন্দেগিতেও যাওয়া কি নয়, সম্ভব নয়। আল্লাহ নুনের ব্যাখ্যা, নুন দ্বারা কসম খাইছেন, নুন দ্বারা ব্যাখ্যা করে আল্লাহ এটা বুঝাইছেন, নুন যেমন লৌহে মাহফুজ এর এক অর্থ হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ যেমন অধিক ঊর্ধ্বে, আমার নবী মুহাম্মদের শান মর্যাদা, তার ইলমও অধিক ঊর্ধ্বে। যেই বিজ্ঞানীরা এত পর্যন্ত পৌঁছতেই পারে না, ওই সকল বিজ্ঞানীরা যেই লোকটার ইলম লৌহে মাহফুজ পর্যন্ত, তাকে পাগল বলবে, এটা হতে পারে? এর দ্বারা আল্লাহ এটা বুঝাইছেন। আর কি বুঝাইছেন? আর এটা বুঝাইছেন যে নুনের ব্যাখ্যা, এর দ্বারা আল্লাহ আরেকটা জিনিস বুঝাইছেন। কি বুঝাইছেন? যে দুনিয়ার গন্ত্র মন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া, এই তন্ত্র মন্ত্র এইগুলা দিয়া জিন্দেগিতে কোনোদিন সুখ আসতে পারে না, রাষ্ট্রে সুখ আসতে পারে না, আপনার ব্যক্তিগত জীবনে সুখ আসতে পারে না। যদি সুখী হতে চাও ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে, তাহলে ওই ব্যক্তির অনুসরণ, ওই ব্যক্তির আদর্শ বুকে লালন করো, যেই ব্যক্তির ইলমের পরিধি হলো লৌহে মাহফুজ পর্যন্ত। নুনের এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আছে, নুন ওয়াহিয়াল হুতুল আযীম। নুন শব্দের এক অর্থ হলো বিশাল একটা মাছ। কি জাত মাছ? বিশাল মাছ। মাছ কি ওই পুকুরে আছে না? এটা কেমন মাছ? একটু নিচের দিকে যান, 7টা জমিন আছে, একটা জমিন আরেকটা জমিনের উপরে, আরেকটা জমিন আরেকটা জমিনের উপরে, 7টা জমিন এক জায়গায় আছে। যাওয়ার পরে 7টা জমিন আছে একটা মহিষের শিঙের উপরে। কিসের মহিষ? ছিলেন বৈশের সিংহের উপরে, আর ওই বৈশটা আছে একটা পাথরের উপরে, পাথরটা আছে একটা মাছের উপরে। ওই মাছের কসম আল্লাহ খাইছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নুনের এক ব্যাখ্যা লৌহে মাহফুজ, নবীর ইলমের উচ্চতা হলো লৌহে মাহফুজ পর্যন্ত। আর শেষ কোথায়? ওই 7 জমিনের নিচে মহিষ, মহিষের পরে পাথর, পাথরের পরে মাছ, ওই নিচ পর্যন্ত রাসূলের ইলমের পরিধি। সুবহানাল্লাহ। আছে কি দুনিয়ার কোন রাজনীতিবিদ এমন ইলমের অধিকারী? নাই। আছে কোন শিক্ষিত? নাই। সুতরাং এই শিক্ষা যার নাই, শিক্ষা অর্জন করতে পারবে না। যার কাছে এই পরিমাণ শিক্ষা নাই, এই তার তন্ত্রমন্ত্র দিয়ে কিভাবে শান্তি আসতে পারে? শান্তি আসার একটাই মাধ্যম, যেই লোকটার ইলমের উচ্চতা হলো লৌহে মাহফুজ, সর্বনিম্ন হলো মাস পর্যন্ত 7 জমিনের নিচে, ওই লোকের আদর্শে আদর্শিত হয়ে। নুনের কয় ব্যাখ্যা গেল? 2। আরেকটা ব্যাখ্যা লিখছেন তাফসীরে মাজহারির মধ্যে, নুনের এক ব্যাখ্যা হলো দাওয়াত। দাওয়াত মানে কালি। কালি মাছ এক ধরনের মাছ ছিল, খুব কালো মাছ। ওই কালো মাছের শরীরের চামড়া থেকে একটা তেল বাইর করে এর দ্বারা কলম দিয়ে লেখা হতো। ওই কারণে নুনের এক অর্থ হলো মাছ। এই নুনের এক অর্থ হলো কালি। নুনের এক অর্থ হলো কালি। নুনের কয়টা ব্যাখ্যা পেলেন? 3টা। নুনের এক অর্থ মাছ, আরেক অর্থ হলো লৌহে মাহফুজ, আরেক অর্থ হলো কালি। এবার আসেন 2 নাম্বার কসম। আল্লাহ 3টা কসম খাইছেন। নুনের কসম, নুনের আলোচনা গেল, অনেক আলোচনা পড়ে আছে, সময় আমাকে মানা করতেছে। 2 নাম্বার আলোচনা, ওয়াল কালামি। কিসের কসম খাইছেন? কলমের কসম। কিসের কসম? কলম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন এই কলমের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর যেই কলম দিয়ে লেখছেন। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে,
وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله القلم فقال اكتب فقال القلم ما أكتب قال مقادير الأعمال مقادير الناس আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমান জমিন বানানোর 50,000 বছর আগে কলম তৈরি করছেন। কি কলম? কলম তৈরি করার পরে আল্লাহ বলছেন ও কলম তুমি লেখো। কলমে জবাব দেয় আল্লাহ গো আমি কি লিখবো? আল্লাহ বলেন এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কে আসবে, কে মরবে, কে কি করবে, কে কতদিন বাঁচবে, কে জান্নাতি কে জাহান্নামী ওইগুলা তুমি লেখা নাও। ওই কলমের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কাইছেন। কলমের কসম কায়া বুঝায় দুনিয়ার মানুষের আরে যেই কলম দ্বারা আমি আল্লাহ সবগুলা তাকদীর লিখছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের দ্বারাই আমি আমার নবীকে সর্বপ্রথম শিক্ষিত বানাইছি। আর যেই নবীর শিক্ষিত বানাইলাম শিক্ষিত কোনো মানুষ পাগল হতে পারে না, সুতরাং আমার নবী মুহাম্মদও পাগল নয়। তারপরে 3 নম্বর কসম আল্লাহ খায় ওয়ামা ইয়াসকুরুন। কলমের কসম খাইছেন, এখন বলতেছেন কলমে যেই জিনিসের লেখছে, কলমে যা লেখছে ওইটার আল্লাহ কি খাইছেন? কসম খাইছেন। যেই জিনিস কলমে লেখলো ওই জিনিসের কসম খায়া আল্লাহ নবীর মর্যাদা কেমন কইরা বাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কলমে যা লিখছে ওইগুলা আমি তালাশ ওইগুলা দ্বারা যা লেখছে ওইগুলার কসম খাইলাম। কলমে তো সব ইতিহাস লেখছে, ইতিহাসের পাতা কইজা দেখো আমার নবী মুহাম্মদের চেয়ে বড় আলেম আর পৃথিবীতে কেউ নাই। সুতরাং যেই লোকটা ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ওই লোকটা পাগল হবে এটা হতে পারে না। মিলকব মাহে আরব মারকাজে ইমা হর ইলম আমল রাত মুদারি মুদিরি ওই লোক পাগল হইতে পারে না। কত জিনিসের কসম খাইছেন? 3টা। এরপরে আল্লাহ জবাবে কসম। এবার বলেন শুনেন কসম খাই আল্লাহ কি বলেন। এবার আল্লাহ বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি তোমার রবের কৃপায় তুমি পাগল নও। কার নিয়ামতের দ্বারা? কার নিয়ামতের কারণে রাসূল কি নন? একটি শব্দ আছে ওই বিনিয়ামাতি, এই শব্দের দ্বারাই বোঝা যায় যারা নবীরে পাগল কইছে হেরা মূলত পাগল। ঠিক না ঠিক জুড়ে বলেন কেমনে? আল্লাহ বলে আমার কৃপায় আমার নিয়ামতে নবী তুমি পাগল নয়। প্রশ্ন হচ্ছে এটা, ব্যাখ্যা হচ্ছে এটা, যেই লোকের কাছে আল্লাহর নিয়ামত আছে, যে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত, সে আবার পাগল হয় কিভাবে? সে পাগল হতে পারে? সুতরাং আল্লাহ জবাব দিয়ে দিবেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইছে নবী তুমি পাগল নও। আর বিনিআমাতি শব্দ দ্বারা বুঝাইছে নবীরে দ্বারা পাগল কইছে হেরাই মূলত পাগল। তারপরে আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওগো নবীজি তুমি যেই কাজ করতেছো ওই কাজের কারণে তুমি এমন সওয়াব পাইবা গায়রা মামনুন, যেই সওয়াব অফুরন্ত কখনো ফুরাবে না। এর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? এটাই বুঝাইলেন ওগো নবীজি এরা যে তোমাকে পাগল বলে তুমি মনে কইরো না তুমি পাগলামির কারণে সওয়াব পাইবে না, কিন্তু তুমি অবশ্যই সওয়াব পাবে। কিন্তু তারা যে পাগল বলছে তারা নিজেরাই পাগল। এইগুলা বলার পরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে তামাম দুনিয়ার মানুষের জীবনের প্রত্যেকটা কিছুর হিসাব করে দিবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি তারা তোমাকে ডাকলো পাগল, বলেছে তোমাকে জিনে ধরছে, বলেছে তুমি নাকি জাদুকর, বলেছে তুমি নাকি নিজের তরফ থেকে কোরআন বানাইছো। আর আমি আল্লাহ স্বীকৃতি দিলাম গো নবীজি তুমি হলে খুলুকে আযীম তথা মহান চরিত্রের অধিকারী। আমার নবী কেমন চরিত্রের অধিকারী? মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলে সহজে উদাহরণটা বুঝেন। আমি ওনাকে একটা চর দিলাম, উনি আমাকে বললেন ভাই আমার হাতের মধ্যে ব্যথা পাইছো, ওই একে বলে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলে কি? মহান চরিত্র। বুড়ি মহিলার ঘটনা শুনেন না আপনারা? রসুলকে মাথার মধ্যে ব্যাগ দিয়া রসুল নিজে ব্যাগ বহন করে আর রসুলকে গালি দেয়, দেয় কি দেয় না? রসুল এমন চরিত্রের অধিকারী। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 10 বছর রসুলের খেদমত করেছি, কিন্তু এই 10 বছরের ভিতরে এমন কোন সময় নাই যেই সময়ে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, যে এমন রসুল বলেন নাই তুমি এমন কেন করলা,
এমন করে করলা না। এত সুন্দর চরিত্র আমার রাসূল ছিল। এক সাহাবী আসছেন, বুখারীর মধ্যে হাদিস আছে, আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? আম্মা জান বলেন, আহমক কুতাকার, কুরআন পড়ো নাই? বলে বালা কারাতুল কুরআনা, আমি তো কুরআন পড়ছি। আম্মা জান আয়েশা বলেন, 30 পারা কুরআনেই হলো আমার নবী মুহাম্মদের চরিত্র। খালকো মে ইনসাতা লেকিন খুলকো মে কুরআনতা, সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু চরিত্রগতভাবে রাসূল ছিলেন কুরআনের নমুনা। সুবহানাল্লাহ বলবেন না? খালকো মে ইনসাতা লেকিন খুলকো মে কুরআনতা, ও কেসরতা পা জমালে সূরায়ে রহমানতা, ও কেসরতা পা জমালে সূরায়ে রহমানতা, চালো তক মুজিজ নমাতি আমেনা কি লালো কি, हर कदम हर सांसों एक मेराज का उन्वान का, मेजबानी के लिए किस रुख से झुकता है आज़ला, ओ ज़मीं पर दी फ़क़त अल्लाह का मेहमान था। अल्लाहु अकबर बोले, यही हलो এই হলো রাসূলকে 4 অপবাদ দিল আল্লাহ। 3 জিনিসের কসম খায়া রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অপবাদের প্রতিবাদ করলেন, জবাব দিলেন। এবং সর্বশেষ শব্দ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই শব্দের দ্বারা এবং আগের 3 আয়াত 4 আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাইলেন, যদি তুমি সুখী হতে চাও তাহলে নবী মুহাম্মদের আদর্শ তোমার জীবনে লালন করা। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনটাকে কার জীবনের মতো সাজাবো? নবীর জীবনের মতো সাজাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করে বলেন, আজকে থেকে ইনশাআল্লাহ নবীর সাথে, নবীর জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সহ সমস্ত জীবনে আমরা রাসূলের নমুনা হব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। আলোচনা এখানেই শেষ। আমি আপনাদের এখানে এই প্রথম আসছি, কেউ উঠবেন না দয়া করে। আমার আলোচনায় কেউ কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের সন্তান, আফওয়ান, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করুন, কথাবার্তায় তো ভুল হয়েছে। এখন আপনাদের এই চাতলফার জামে মসজিদ আপনারা দেখছেন, মসজিদের জন্য যদি কিছু কইরা যাইতে পারেন তাহলে এটা আপনার জন্য নয়, বরং আপনার দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। কিসের জন্য? দিবেন আর নাই দিবেন, কিন্তু সবাই বসে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পয়সা থেকে যে তাদেরকে উৎসাহ দিবেন, তারা দান করে যে সব পাইছে আপনি তার চেয়ে দ্বিগুণ সব পাইছেন, হাদিস শরীফের মধ্যে। সুতরাং কেউ উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন না তো? কেউ উঠবেন না বাবারা। আল্লাহকে ওয়াস্তে বসেন, আরো কিছু সময় বসেন। এই মসজিদ একদম আপনারা দেখছেন অনেক কাজ বাকি পড়া রইছে। আল্লাহ রাসূল বলেন, কোন গ্রামের মানুষ শান্তিতে আছে জানো? বলে কোন গ্রামের? বলে যেই গ্রামের মসজিদ সুন্দর ওই গ্রামের মানুষগুলো শান্তিতে আছে। এজন্য মসজিদের জন্য একজন মানুষ 5000 টাকা অথবা 5 মণ দান মসজিদের জন্য। আছেন কেউ? আছেন কোন ভাগ্যবান? মসজিদের জন্য 5000 টাকা অথবা 5 মণ দান অথবা 2000 টাকা অথবা 2 মণ দান। একজন মানুষ বলেন, একজন মানুষ বলেন। আছেন কেউ? যে আল্লাহর ঘর মসজিদের জন্য। আরে কিয়ামতের ময়দানে আল্লাহ মসজিদগুলোকে বলবেন, যাও তোরা জান্নাতে চলে যাও। মসজিদ বলবেন, না না, আমরা জান্নাতে যাব না। যারা আমি মসজিদের খেদমত করেছে তাদেরকে আমার ভিতরে ঢুকাও, তাদেরকে সহ আমি জান্নাতে চলে যাব। এজন্য জান্নাতে যাওয়ার নিয়তে মাত্র 2000 টাকা অথবা 2 মণ দান। আছেন কোন ভাগ্যবান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নিয়ামত আলী সাহেব তাদের মা বাবার রূহের মাগফিরাতের জন্য, দাদা দাদির রূহের মাগফিরাতের জন্য 5000 টাকার ওয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আরে সাহাবায়ে কেরামের নারে তাকবীরের আওয়াজে মারহাব এত শক্তিশালী এক বীর বাহাদুর ছিল। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, খয়বরের যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু আনহু নারে তাকবীরের স্লোগান দিবেন, মারহাবের হাত থেকে তরবারি পয়রা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামত আলী সাহেবের দানকে কবুল করুন, সবাই বলুন আমিন। আল্লাহ এই দানের উসিলায় উনার মুর্দেগানদেরকে গরিকে রহমত আনায়াত করুন, সবাই বলুন আমিন। মুর্দেগানদেরকে গরিকে রহমত, জিন্দেগানদেরকে সুস্থতার নেক হায়াত দান করুন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আমার ভাই 5000 টাকা। আল্লাহ রাসূল বলেন আদ-দাল্লু আলাল খায়রে কাফাইলিহি, যে ব্যক্তি প্রথমে কাজ দেখায়া দিল